অত্যন্ত উপকারী দোয়া। আপনি এক জায়গায় বসে বসে মাত্র ৪১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আমলটি করার সাথে সাথে মহান রব্বুল আলামিন ৭০টি বড় বড় হাজত পূরণ করা শুরু করে দেবেন এবং আপনি ৪১ বার পাঠ করে যা চাইবেন আল্লাহ পাক তখনই কবুল করে নেবেন। অর্থাৎ আপনি যা কামনা করবেন তাই আপনি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি অত্যন্ত সহজ, যে কেউ খুব অনায়াসেই এই দোয়াটি পাঠ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে দোয়াটি পাঠ করতে হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, একটি হাজত পূরণের জন্য মানুষ কত কিছু করে, কত পরিশ্রম করে, মেহনত করে, টাকা খরচ হয়, এইভাবে করে দিন সময় অতিবাহিত হয়। এর পরেও একটি হাজত মানুষ পূরণ করতে পারে না, একেবারে হিমশিম খেয়ে যায়। প্রিয় দর্শক, এইভাবে করে মানুষের শুধুমাত্র একটি হাজত থাকে না, একাধিক হাজত থাকে। একটি হাজত পূরণে যদি মানুষকে এতটা কষ্ট করতে হয়, তাহলে চিন্তা করুন একাধিক হাজত প্রয়োজন কি করে পূরণ হবে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি অনেক দয়াবান, অনেক বড় দয়াশীল। বিশেষ করে ইমানদার বান্দা ও বান্দীদের জন্য তিনি বড়ই মেহেরবান। আপনি শুধুমাত্র এই ছোট্ট দোয়াটি, সহজ দোয়াটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র ৪১ বার পাঠ করবেন। একটি নয়, ৭০টি হাজত, বড় বড় হাজত, যা পূরণ হওয়া আপনার কাছে অসম্ভব মনে হচ্ছিল, কঠিন মনে হচ্ছিল, মায়ুস হয়ে পড়েছিলেন। প্রিয় দর্শক, এই রকম বড় বড় ৭০টি হাজতকে আল্লাহ পাক এই একটি দোয়ার ওসিলাতেই তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর পূরণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ সময় তিনি নেবেন না। তিনার ইরাদা হলেই, তিনার ইচ্ছা হলেই বিন্দু পরিমাণ আর সময় লাগে না। শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়িত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে এই বিষয়টিকে আরো সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। তিনি বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ রাব্বুল আলামিন যখনই কিছু ইরাদা করেন তখন তিনি তা করে দেন। অর্থাৎ তিনি যা খুশি, যা ইচ্ছা তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি যা ইচ্ছা তিনি তাই করেন, কৈফিয়ত নেওয়ার কেউ নেই। আর যখন তিনার ইরাদা হয়ে যায়, শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অত্যন্ত উপকারী আমার আপনার জন্য এই অসাধারণ দোয়া। প্রিয় দর্শক, মানুষের হাজত পূরণ হয়ে যাওয়ার পরও কিছু কামনা থাকে, কিছু দোয়া থাকে, যা মানুষ অন্যের কাছে শেয়ার করতে পারে না, অন্যকে বলতে পারে না। এটা তার ব্যক্তিগত কামনা, প্রার্থনা থাকে। প্রিয় দর্শক, এই কামনা, এই দোয়া আল্লাহ পাক পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন, কবুল করবেন, আর সাথে সাথে আপনাকে দিয়ে আপনাকে খুশ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ৪১ বার পড়া হয়ে গেলে আপনি মনে মনে আল্লাহ পাকের কাছে
যা চাইবেন, যা কামনা করবেন, আল্লাহ পাক শুনবেন, কবুল করবেন, সাথে সাথে আপনি তা পেয়ে যাবেন। আল্লাহ পাক দেওয়া শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই বিষয়টি কি আল্লাহ পাক আরো নিশ্চয়তার সঙ্গে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني। আল্লাহ পাক বলছেন, আপনাকে জিজ্ঞাসা করে আমার বান্দারা যে আমি কোথায় আছি। হে আমার নবী, আমার বান্দাদেরকে আপনি বলে দিন আমি তাদের অনেক নিকটে আছি, অর্থাৎ তাদের সব কিছু শুনি, আমি জানি। আমার বান্দাদেরকে আপনি বলে দিন যখনই, যে সময় তারা আমার কাছে দোয়া করবে, ইদা দাআনি, যখনই তারা আমার কাছে কামনা করবে, তাদের দোয়া, তাদের প্রার্থনা আমার কাছে পেশ করবে, হে আমার নবী আপনি তাদেরকে জানিয়ে দিন তাদের দোয়া প্রার্থনা কবুল হবে। তারা যা চাইবে তারা তাই পাবে, তারা যা কামনা করবে সাথে সাথে আমি কবুল করে নেব এবং আমার বান্দাকে তা দিয়ে তাকে খুশ করে দেব। কেননা আমার বান্দা সে বিশ্বাস করেছে আল্লাহ পাকের দরবারে দোয়া করলে আল্লাহ পাক তিনি প্রত্যাখ্যান করেন না, তিনি কবুল করে নেন এবং তিনি তিনার শান অনুযায়ী বান্দাকে দিয়ে মালামাল করে দেন। আমার বান্দা বিশ্বাস করেছে, আমার বান্দা পৃথিবীর কোনো তগুত শক্তির কাছে চায়নি, দোয়া করেনি, সে আমাকে রব মেনে সে আমার দরবারে হাত পেতেছে। সুতরাং আমার রব আমাকে বিশ্বাস করেছে, এই সম্মান, এই ইজ্জত আমি আমার বান্দাকে দেব, অবশ্যই দেব। এইভাবে করে মহান রব্বুল আলামিন বান্দা ও বান্দির দোয়া প্রার্থনাকে কবুল করে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে স্বতন্ত্র একটি ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে প্রমাণিত করার জন্য সূরা মুমিনের ৬০ নম্বর আয়াত তিনি খোদ নিজে তেলাওয়াত করে উম্মতকে বুঝিয়ে দিলেন। আর সেই আয়াতটি ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, وقال ربكم ادعوني استجب لكم। তোমার প্রতিপালক বলেছেন তোমরা রবের কাছে কামনা করো, প্রার্থনা করো, তোমার রব বলেছেন প্রার্থনাকে কবুল করা হবে। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, আর যারা এই ইবাদত হতে মুখ ফিরিয়ে নেবে, দোয়া করবে না, কামনা প্রার্থনা করবে না, বিপদে আপদে মুসিবতে হাজতে, আল্লাহ পাক বলছেন তারা অহংকারী, আর এই অহংকারীর বদলা হচ্ছে জাহান্নাম। তারা খুব তাড়াতাড়ি জাহান্নামে যাবে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক দোয়া করার আদেশ দিচ্ছেন, দোয়া কবুলের গ্যারান্টি দিচ্ছেন, আর ৩ নম্বর হচ্ছে দোয়া না করলে শাস্তির ঘোষণা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গায় বললেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই, যারা আল্লাহ পাকের কাছে দোয়া করে না, আল্লাহ পাক নাখোশ হন, অসন্তুষ্ট হন, তার উপরে গজব কাহার নাজিল হয়। আর আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক খুশ হন, সন্তুষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ দোয়া, অসাধারণ উপকারী দোয়া আর খুব সহজ দোয়া, যে কেউ খুব সহজেই ৪১ বার দোয়াটি পাঠ করতে পারবে। প্রিয় দর্শক, মনে রাখবেন দোয়াটি আপনাকে পড়তে হবে
আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত, ঈমানের সহিত। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদউ রাব্বাকুম ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি। যখনই তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে, তখন তোমরা কবুল হওয়ার বিশ্বাস রাখবে যে আমার দোয়া আল্লাহ পাক শুনেছেন, কবুলও করেছেন, এবং আমি যা চেয়েছি তা দেওয়ার তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এই রকম বিশ্বাস করবে তোমার দোয়ার ওপর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্যায়ে বললেন, ওয়া'লামু, তোমরা ভালো করে জেনে নাও, আন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআআকুম মিন কলবিন গাফিলিন ওয়া লাহিন। আল্লাহ পাক সব দোয়াকারীর দোয়াকে কবুল করেন না। তাদের দোয়া কবুল করেন না যারা দোয়া করার সময় মন গাফিল থাকে, মনোযোগ অন্য জায়গায় পড়ে থাকে, মনোযোগ আল্লাহ পাকের দিকে থাকে না, আল্লাহ পাকের ওয়াদার ওপর থাকে না, আল্লাহ পাকের ওপরে ভরসা থাকে না। এমনই সে দোয়া করে, কিন্তু মনটা তার অন্য জায়গায় পড়ে থাকে। একেবারে অলসতার সহিত, গাফিলতির সহিত সে দোয়া করে। আবার অনেকেই দোয়া করার সময় এদিক ওদিক দেখতে থাকে, অঙ্গ ছোঁড়াছড়ি করে, হাত পা এদিক ওদিক করতে থাকে। এই রকম ভাবে অলসতার সহিত দোয়া করে। এই রকম দোয়াকারীদের দোয়াকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াস্তাজিবু, তাদের দোয়াকে আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। এই জন্য দোয়াটি 41 বার পড়বেন, বিরতিহীন ভাবে আন্তরিকতার সহিত পড়বেন, মনোযোগ স্থির রেখে পড়বেন, ইখলাসের সহিত পড়বেন, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল রেখে, আস্থা রেখে পড়বেন। ইনশাআল্লাহ এই দোয়ার যে ফজিলত, যে বৈশিষ্ট্যতা, আপনি তা অবশ্যই লাভ করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দোয়া এমনই এক অসাধারণ দোয়া, দোয়াটি পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন হতে যে কোনো কঠিন বিপদ, মুসিবত, মুশকিলাত সবগুলোকে খতম করে দিয়ে আপনাকে ফ্রেশ করে দেবেন, আপনাকে একেবারে পূর্ণরূপে হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি এবং আমরা কিভাবে দোয়াটি করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন। অজুর পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি নির্দিষ্ট জায়গায় বসবেন, যেখানে কেউ আপনাকে ডাকাডাকি করবে না, যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। ফোন থাকলে ফোনের সুইচ অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। 3 বার ইস্তেগফার হয়ে গেলে আপনি এই ইসমে আজমটি 3 বার পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সঙ্গে, আপনাদের সম্মুখে সওয়াবের নিয়তে দরুদ ইব্রাহিম, সর্বশ্রেষ্ঠ দরুদ আমি পাঠ করব, পারলে আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার এই অসাধারণ উপকারী ফজিলতপূর্ণ বরকতপূর্ণ দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ। বিরতিহীন ভাবে ৪১ বার পড়বেন। ওদিকে ৭০টি বড় বড় হাজত প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করা শুরু করে দেবেন। আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর ৪১ বার পাঠ করে ওই জায়গায় বসে বসে মনে মনে চুপি চুপি আল্লাহ পাকের কাছে আপনি নিজের জন্য যা কিছু কামনা করবেন, যা কিছু চাইবেন, আল্লাহ পাক কবুল করবেন। 100% গ্রান্টেড, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং এই অসাধারণ উপকারী দোয়াটি আপনি সুন্দর করে পড়বেন, আন্তরিকতার সহিত পড়বেন। এই দোয়াটি আপনার জীবনকে বদলে দেবে। এই দোয়াটি আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে। আপনার জীবন সুখময় শান্তিময় হবে। পরকালেও আপনি সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। এর মধ্যে বিন্দু পরিমাণ সংশয় নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে এবং মঙ্গল কল্যাণ এবং তিনার উপকারী নিয়ামতের মধ্যে জীবন যাপন করার তৌফিক দান করেন। মৃত্যুর পর জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।